বাগেরহাটে ডিবি অভিযানে 11 চোরাই গরু ও পিকআপ উদ্ধার, সাথে গ্রেপ্তার 3। আমাদের মংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বাগেরহাটের ফকিরহাটে গরু চুরি এক মামলায় তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। অভিযানে খুলনা জেলার টেরখাত উপজেলা থেকে চোরাইকৃত 11টি ছোট বড় গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং সেই সাথে 3 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলো আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। বৃহস্পতিবার 30 জুলাই পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফকিরহাট থানায় দায়ের করা একটি গরু চুরির মামলায় গ্রেপ্তার 2 আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। প্রথমে ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে গরু পরিবহন ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পরে খুলনা জেলার তেরখাত উপজেলার কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ আরিফ মোল্লার গোয়ালঘর থেকে চোরাইকৃত 11টি গরু উদ্ধার করা হয়। এ সময় আরিফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য 2 আসামি হলেন ফকিরহাট উপজেলার ইমরান শেখ এবং রামপাল উপজেলার নাহিদ শেখ। পুলিশ জানায়, গ্রেপ্তার 3 জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপ্তার বলেন, ফকিরহাটে সংঘটিত গরু চুরির মামলা তদন্তে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে চোরাইকৃত গরুগুলো উদ্ধার এবং চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, উদ্ধার হওয়া গরুগুলো আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। এই গরু আসামি সবকিছুই আমরা বিজ্ঞ আদালতে প্রডিউস করব এবং বিজ্ঞ আদালত যেমন সিদ্ধান্ত দিবেন সেইভাবে এই গরুগুলা সম্পর্কে সে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জানতে চাই যে আসলে এর সিন্ডিকেট একটা না, সিন্ডিকেট অনেকগুলো আছে। এর মধ্যে একটা সিন্ডিকেটকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হয়েছি এবং এটা আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেট। আপনারা দেখেছেন যে এখানে 2 জন আসামি বাগেরহাটের, 1 জন আসামি খুলনার। আমরা তাদের অন্যান্য যারা আসামি আছে তাদেরকেও আমরা নজরে রেখেছি। আশা করি যে কয়েকটি সিন্ডিকেট আছে এখানে, আমরা সেই সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনতে সমর্থ হব এবং এই এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তায়, শুধু গরু চুরি না, সাধারণ মানুষের নিরাপত্তায় বাগেরহাট জেলা পুলিশ আপনারা যেভাবে দেখছেন সাফল্যের সাথে কাজ করে যেতে বদ্ধপরিকর। ধন্যবাদ। এই আসামি আরিফ মোল্লার বিরুদ্ধে চুরি এবং মারামারি এই ধরনের 2টি মামলা রয়েছে। ইমরান শেখের বিরুদ্ধে 6টি মামলা, 1টি জিডি রয়েছে। নাহিদ শেখের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। সবগুলো মামলাই ডাকাতির প্রস্তুতি, দস্যুতার প্রস্তুতি এবং চুরি মামলা।